আজ আমরা আলোচনা করব ফেলু বকশী ক্রাইম, মিস্ট্রি, থ্রিলার চলচ্চিত্র, যা 2025-এ মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা এবং প্রযোজনা করেছেন সন্দীপ সরকার। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন আদিতি বোস এবং অম্লান চক্রবর্তী। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কৃষ্ণেন্দু চ্যাটার্জি, সিনেমাটোগ্রাফি করেছেন সুদীপ্ত মজুমদার এবং সম্পাদনা করেছেন এমডি কালাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেলু বকশী চলচ্চিত্রে গোয়েন্দা ফেলু বকশী এবং দেবযানী মুখার্জি বাড়ির একাধিক হত্যাকাণ্ডের তদন্ত করেন। তদন্তের মাধ্যমে তারা পারিবারিক দ্বন্দ্বের বাইরে একটি গভীর ষড়যন্ত্র উদ্ঘাটন করেন। সন্দেহ, আবেগীয় টানাপোড়েন এবং লুকানো রহস্য এই থ্রিলারটির মূল উপাদান। সোহম চক্রবর্তী ফেলু বকশী চরিত্রে অভিনয় করেছেন, যিনি খাওয়া এবং রহস্য সমাধান করতে ভালোবাসেন। মধুমিতা সরকার দেবযানী চরিত্রে রয়েছেন, যিনি পেশায় একজন রেডিও জকি এবং ফেলু বকশীর সহকারী। পরিমণি লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন, যিনি গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এছাড়া শতাব ফিগার, সুমন্ত মুখার্জি, অনিন্দিতা সরকার এবং কৌশিক ভট্টাচার্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির সিনেমাটোগ্রাফি প্রশংসনীয়, যা গল্পের থ্রিলার ও মিস্ট্রি উপাদানকে ফুটিয়ে তুলতে সহায়তা করেছে। সুদীপ্ত মজুমদারের ক্যামেরার কাজ এবং এমডি কালামের সম্পাদনা ছবির গতি ও উত্তেজনা বজায় রাখতে সক্ষম হয়েছে। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন আদিতি বোস এবং অম্লান চক্রবর্তী। গানগুলি গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আবহ সঙ্গীত থ্রিলারটির রহস্যময় পরিবেশকে আরও গভীর করেছে। দর্শকরা ছবিটির চিত্রনাট্য, পরিচালনা, অভিনয় এবং সঙ্গীতের প্রশংসা করেছেন। তবে কিছু দর্শক গল্পের পূর্বানুমানযোগ্যতা নিয়ে সমালোচনা করেছেন। ফেলু বকশী একটি সাসপেন্সে ভরা থ্রিলার, যা দর্শকদের শেষ পর্যন্ত আসনের সাথে বেঁধে রাখে। অভিনেতাদের শক্তিশালী পারফরমেন্স এবং চিত্তাকর্ষক চিত্রনাট্য ছবিটিকে আরও উপভোগ্য করে তুলেছে। যারা রহস্য ও থ্রিলার পছন্দ করেন, তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি চলচ্চিত্র। এই রকম আরও মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।